14 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন বিশ্বের অন্যতম সেরা বিরাট কোহলি। ভারতের ক্রিকেট বোর্ডের অনুরোধ না শুনে নিজের সিদ্ধান্তে অটল 36 বছর বয়সী এই ক্রিকেটার। পরিসংখ্যান বলছে বিরাটই টেস্ট ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেটের আরও একটি নক্ষত্রের পতন। রোহিত শর্মার দেখানো পথেই হাঁটলেন বিশ্বের ওয়ান অব দ্য গ্রেটেস্ট বিরাট কোহলি। টি-20-র পর টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেন 36 বছর বয়সী ভারতীয় টপ অর্ডার ব্যাটার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অবসরের আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট। 14 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার থেকে অনেক শিক্ষা নিয়েছেন। স্মৃতির ঝুলিতে আছে অনেক মুহূর্ত, শান্ত পিচ, লম্বা দিন। যাদের সঙ্গে সাদা পোশাকে বছরের পর বছর খেলেছেন সবাইকে প্রাণ ঢালা কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি। জানান যখনই পেছনে ফিরে তাকাবেন মুখে থাকবে চওড়া হাসি। সেই 2011 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘতম ফরম্যাটে যাত্রা শুরু। প্রথম টেস্টে জয় পেলেও 2 ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি। সাদা পোশাকে প্রথম সেঞ্চুরিটা আসে পরের বছরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর প্রথম ডাবল সেঞ্চুরি 2016-তে ক্যারিবীয়দের বিপক্ষে। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা খেলেন ঘরের মাঠ পুনেতে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে সেই অপরাজিত 254 রানের ইনিংস। টিম ইন্ডিয়াও জিতেছিল ইনিংস ও 137 রানের ব্যবধানে। 210 ইনিংসে 9,230 রান আছে কিং কোহলির নামের পাশে। গড়ে রান করেছেন 46.85। ঝুলিতে আছে 30টি সেঞ্চুরি আর 31টি হাফ সেঞ্চুরি। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোহলি সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক। 68 ম্যাচের 40টিতে ভারত জিতেছে তার নেতৃত্বে। সবশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে 17 রান করলেও বাকি সিরিজে আলো ছড়াতে ব্যর্থ হয় তার ব্যাট। বিসিসিআইও তাকে অনুরোধ করেছিল ইংল্যান্ড সফরের আগে অবসর না নিতে। তবে নিজের সিদ্ধান্তেই অটল ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার। তৌসিফুল হাসান, নিউজ 24।